নবী হে আতলু কুল তাআলাউ আতলু, হে আমার নবী আমার পবিত্র কোরআনকে তেলাওয়াত করে তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। আমি জান্নাতের রাস্তা কোনটা বলছি? এক নম্বরে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। তারা প্রথম নম্বরে একটা কাজ করবে, শিকুস্তির ময়দানে যারা বসে আছে, জালসার ময়দানে যারা বসে আছে, যে নারীগুলো পুরুষগুলো জান্নাতের রাস্তা নেওয়ার জন্য বসে আছে, তারা প্রথম নম্বরে একটা কাজ করবে। কি কাজ করবে? শিরকের মতো গুনাহ থেকে নিজেকে বের করে নেবে, তৌহিদের পানিতে গোসল করে নেবে। জান চলে যাবে, মরে যাব, পুড়ে যাব, জ্বলে যাব, ঠিক আছে, তারপরও এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামো করবে না। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। আল্লাহ নবী বলছেন মাআজ ওয়ান মাআজ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন আল্লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মাআজ রে, তোমাকে যদি জীবিত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, কিংবা যদি তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে পিস বানিয়ে দেওয়া হয়, তুমি দুটি জিনিসকে মেনে নেবে, দুটি জিনিসকে তুমি গ্রহণ করে নেবে। জ্বলে যাবে, পুড়ে যাবে, পিস হয়ে যাবে, তারপরও আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। মরে যাও কিন্তু শিরক করিও না। আপনার আমার অসুখ হয়েছে, ভালো হচ্ছে না, যাও ডাক্তারের কাছে, সুন্নত, যাও, রসুল পারমিশন দিয়েছে। বাচ্চা সন্তান নাই, যাও, যেতে 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 পীরের কাছে চলে যাও। জি হাসির কথা বলছি না, কোনো দেবদেবীর কাছে যেও না, এক আলিমের কথা বলছি, আলিম নাম করব না। দুইটা চোখে এত যাতনা, এত জ্বালা, কয়েকদিন থেকে দেখতে পেয়েছে না, খালি চোখ মুজে আছে এমনি, আর পানি আর পানি, চোখ দিয়ে পানি আর পানি, কান্না লয়, এমনি জ্বালার পানি। কেউ এসে বলল যে এই পাড়াতে, এই গ্রামের পাশে একজন বুড়া আছে, ও ফুঁক দিয়ে ঝেড়ে দিলে চোখ ভালো হয়ে যায়। তো সে বুড়াকে আনা হলো, তো ওর পাশে বসে আছে, তো মৌলানা এমনি করছে, চলছে, বলছে কি দিয়ে তুমি ঝাড়বে জি? কোরআনের আয়াত দিয়ে না কোনো মন্ত্র জাদু পড়বে? যদি জাদু মন্ত্র পড়ো তুমি ভাগো, আমার চোখ নষ্ট হয়ে যাক, আমি কানা হয়ে যাই। আর যদি আল্লাহর কালাম পাক থেকে ঝাড়ো তো ওটাকে শেফা বলা হয়েছে, তা তুমি ঝাড়তে পারো। দেখেন, আমার চোখ চলে যাক, আমি কানা হয়ে যাই, ওটা ভালো, তুমি ভাগো, তোমার ঝাড়া আমি লিব না। আর যদি আল্লাহর কালাম পাক থেকে ঝাড়ো তো এসো, মা বোনেরা গুনাহতে মেতে যাচ্ছে। জি, আবার অনেক আমরা আহলে হাদিস আছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আরও আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা শিরক করি না, কিন্তু বেদাতীদের শিরকের মেলাতে, তারপর গায়ের মুসলিমের মেলাতে গিয়ে ভিড় করি, করি কি করি না? আরে হ্যাঁ না, বলে না? ওকে যদি বলা হয় তুমি কেন গিয়েছিলে, বলে আমি তো পূজা করি না, আমি তো পীর মানি না, আমি এমনি দেখতে গিয়েছিলাম। দেখতে যাওয়া যাবে? আল্লাহ বলছেন খবরদার না, এটাও করা যাবে না। এই আয়াতের ভিতরে এই শব্দটা আছে, 1 মিনিট পর বলছি। কিন্তু বন্ধুরে, জান চলে যাক তাও ভালো, এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নামাবো না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না, আল্লাহকে ছাড়া কাউকে ভরসা করব না। ও মা আমার, বোন আমার, সন্তান হচ্ছে না, মাস বছর দিন চলে যাচ্ছে, তারপরেও যেন আল্লাহ ছাড়া কারো কাছে চাবো না। আমার অসুখ ভালো হচ্ছে না, লোক বলছে ডাক্তারে পারবে না, অমুক মাজারে চলে যা, গাছতলায় চলে যা, অমুক জায়গায়
জায়গায় চিকিৎসা হচ্ছে, এক হিন্দু মন্দিরে চলে যা। এখন আপনার কিনা ঝাড়খণ্ডে একটা জায়গা বের হয়েছে আলুদহ নামে, সেখানে খ্রিস্টানদের বাচ্চা ছেলে লাখ লাখ লোকের চিকিৎসা করছে। কি জানি আল্লাহ কি করছে, এত ভিড় আর ভিড় লেগে যেছে। লোক বলছে সব ভালো হয়ে গেল, কিন্তু আমার রব বলছে খবরদার যাবি না। এগুলো শয়তানের একটা একটা ক্যাম্প তৈরি হচ্ছে মানুষকে ওখানে পৌঁছানোর জন্যে। মানুষ হুঁড়ে পাল দিয়ে চলে গেছে, কিন্তু কাজটা কি হচ্ছে না হচ্ছে সে বুঝছে না। আল্লাহ প্রথমেই আমাদেরকে ওই জায়গায় যাওয়ার ব্যাপারে দরজাটা বন্ধ করে দিলেন। কি বললেন? যদি তোরা জান্নাতে যেতে চাস, আর জান্নাতের রোডে যদি তোরা চলতে চাস, আর জিন্দেগিটা গিয়ে যদি চির সুখে থাকতে চাস, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করিস না। এই তোদের মাথায় কিছু আছে না? জুতা করে মারবো? হ্যাঁ, হরেনটা এখানে বাজাইছিস, তোর বাপের হাই রোড পেয়ে গেছিস নাকি? হরেনটা এখানেই বাজাতে হবে? এত ফাঁকা থাকার পর যেচিস চলে যা, এইখানেই হরেন বাজাচ্ছে। তো প্রথম নম্বরে শিরক করিও না। জি ভাই, আমরা কেউ শিরক করব? জোরে বলেন করব? আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুম নার ওয়া মাওয়াহুম জাহান্নাম। দুই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ ভুলবশত তোর দ্বারা যদি ছোটোখাটো উঁচু নিচু গুনাহ হয়ে যায়, আল্লাহ মাফ করে ইচ্ছা করলে করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না। এটা আল্লাহ কোরআনে কোটেশন মেরে দিয়েছে। একটা লোক মুশরিক হালাতে যদি মারা যায়, তবে যদি তার কপাল ভালো হয়, সে বেঁচে থাকা অবস্থায় তওবা করে নেবে এবং তওবা করে চোখের পানিতে কাঁদবে, আর কাঁদার পর আল্লাহকে বলবে আর আমি শিরক করব না। তো ওই রকম মুশরিককে আল্লাহ মাফ করে দেবেন, এটাতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। তবে শুনেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরকে কতটা ঘৃণা করেছেন, যে শিরকে যদি অবস্থায় হালাতে কেউ মারা যায়, ওই লোকটা কোনো দিনই জান্নাত যাবে না। তবে বাকি মুসলমান যদি গুনাহ করে মারা যায় তো কিছুদিন জাহান্নামে থাকবে। ওর যেমন গুনাহ ততদিন জাহান্নামে ওকে হাজত খেটে আসতে হবে, তারপরে একদিন তৌহিদওয়ালা জান্নাত পাবে, কিন্তু মুশরিক কোনো দিন জান্নাত পাবে না। এর জন্য আমার রব বললেন ও নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকের মতো গুনাহটা না করে। একটা হলো শুধু যদি শিরক নিয়ে বলতে যাই, শুধু শিরক নিয়ে কথা বলবো আর কিছু বলবো না, তো এই সময়টা আরামসে পেরিয়ে যাবে। এত হাদিস এত আয়াত আছে, এত হাদিস এত আয়াত আছে যে এই সময়টা আরামসে পানির মতো পেরিয়ে চলে যাবে। কিন্তু 10টা বলতে হবে, দেখি তার মধ্যে কটা বলতে পারছি। তো প্রথম নম্বর হলো শিরক করিও না। নাম্বার 2 ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আজকে আর বলার দরকার নাই। কেন দরকার নাই? নুরুল আমার ছোট ভাই এর আগে এই বিষয়েই কথা বলেছেন, তাও আমি ছোট করে একটু বলবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের প্রতি এহসান করনেওয়ালা হয়ে যাও, মা বাপকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও, মা বাপকে কষ্ট দিও না। চারিদিকে ভেজা। কীরকম? একটা হাদিস আপনাদের সামনে পড়ি। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلسكن فيه يسر الله هتفه ويدخله جنته رفق بالزيف صفقة الوالدين وحسن المملوك। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দুনিয়াবাসী রে, ও পৃথিবীর লোক রে, আমি আল্লাহ রাসূল বলেছেন কি
বলেছেন যদি কেউ পৃথিবীতে তিনটে আমল করে যেতে পারে, যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ, কোনো নারী পৃথিবীতে যদি তিনখানা আমল করে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দুইখানা প্রাইজ দান করবেন, তাকে আল্লাহ দুইখানা উপহার দেবেন। হযরত জাবের বলছেন সেই তিনটে আমল কি আর প্রাইজ দুটা কি? আগে প্রাইজ দুটা শুনেলেন, ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। প্রথম নম্বর হচ্ছে মওত এসে কষ্ট পাবে না, তার মওতটা অতি আসানে হয়ে যাবে। আর দ্বিতীয় প্রাইজ হচ্ছে ওই লোকটা জান্নাতে চলে যাবে। একদিকে মত আসানে হবে আর একদিকে লোকটা জান্নাতে চলে যাবে। আমল হচ্ছে মাত্র তিনটি, তার মধ্যে এক নম্বর হলো কমজোরকে সাহায্য করা। কোনো জায়গায় কমজোর ব্যক্তি ফেঁসে গেছে, তাকে একটু হাত দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করা। আর দুই নম্বর হলো যে ইহসানুল মামলুক, আপনার কিনা গোলামের কথা এসেছে কিন্তু বর্তমানে তফসির হবে যে লোকটা পেটের দায়ে আপনার ঘরে লিভার খাটতে এসেছে, আপনার গাড়ির ড্রাইভার কিংবা ধরেলেন আপনার দোকানের সেলসম্যান, এই লোকটার সঙ্গে ভালো ব্যবহার করা। আর তিন নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনে, মা বাপের সঙ্গে সাফকাত করা মানে মিষ্টি ব্যবহার করা। এই তিনটে গুণ যে থাকবে তার মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তো তিনটির মধ্যে একটা হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা। তো মা বাপ এত দামি জিনিস কিন্তু আমরা বুঝি না। তবে মা যতই দামি, বউ দাম নাই তালাই, অনেক দামি, জান্নাতের সঙ্গী। এই সঙ্গিনীকেও ভালোবাসতে হবে। যাই হোক, আমি যে কথা বলছি, জান্নাতের রাস্তায় আমরা রাস্তা দেখতে চাইছি, হাঁটতে শুরু করেছি। একটাই স্টপেজ পার হলো, আমরা শিরক করব না। দ্বিতীয় নম্বরে বললেন আল্লাহ মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, হৃদয় জোড়ানো ব্যবহার করবে, মা বাপের মন যেন শান্তি হয়ে যায়। আপনার আমার ব্যবহারে মা বাপ যেন সন্তুষ্ট হয়ে যান। হয়ে গেল দুই। নাম্বার তিন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। রে আমার গোলামের দল, রে আমার নবী, তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন নিজের সন্তানদেরকে নিজে কেটে ফেলে না দেয়। রুজি দেওয়ার ভয়ে, খানা দেওয়ার ভয়ে ওদের মাথাতে একটা ঢুকিয়ে দাও, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তো তোমাদেরকে রুজি দিয়ে থাকি, রুজি দেওয়ার মালিক আমি, খানা দেওয়ার মালিক আমি, আমি রব তোমাদেরকে রুজি দেব, আহার দেবেন তিনি। রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। যতদিন শ্বাস থাকবে আল্লাহকে খাবার পৌঁছাতে হবে। না চেয়ে দেখ ক্ষেতের ফসল পাই যে বৃষ্টির জল, তুই যে পেলি পুত্র কন্যাকে দিল তা বল, যার করুণাই এত পেলি তারে কেবল ভুলে গেলি, ভাবনারে ভাব তারে নিয়ে ডাকরে নিশি দিনী। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। অতএব আমার আল্লাহ বলছেন যে নবী তুমি বলে দাও তারা যেন সন্তানগুলোকে কেটে নদীতে না ফেলে দেয়, তারা যেন সন্তানগুলিকে কেটে কেটে যেন না ফেলে দেয়। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তো তোমাদেরকে রুজি দিয়ে থাকবো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। হে নবী তুমি বলে দাও তারা যেন সন্তানগুলোকে কতল না করে দেয়। তাদের ভয় হচ্ছে যে তারা রুচি দিতে পারবে না, মাল দিতে পারবে না, সম্পদ নিয়ে ছেলেদেরকে সাজাতে পারবে না। আমার রব বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, রুজি তো আমি দিব, তারপরেও যেন তারা না মরে। আপনারা কালিয়াচকে না গোলাপগঞ্জে? বৈষ্ণবনগর না, আমি থানা জিজ্ঞেস করছি। থানা বৈষ্ণবনগর, এখানে আবার বৈষ্ণবনগর থানা আছে। তো বলেন আপনারা, এই বৈষ্ণবনগর থানার লোক কোনো মা বাপকে দেখেছেন যে নিজের ছেলেকে কেটে ফেলে দিচ্ছে, খেতে দিতে পারবো না?
দেখেছেন? এরা কথা বলে না, আপনারা বলছেন না, কিন্তু ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, ও গলা লয় বাবজি, পেট কাটার কথা বলছে, লাইকেশন করছে না। ওই জন্যই বললাম বাপ চুপ করেন, এটা 2024 সালের বয়ান। পেট কাটছে না, অপারেশন করে বাচ্চা বন্ধ করছে, কি করছে না? আমি জীবনে ফতোয়া দিতে পারি না, আমি বলি নাই, আমার ভাষা শুনেন যে আমি ফতোয়া দিই না, এটা আমি বলি নাই। কেন? তাহলে বলা যাবে যে ওর ইলমে ছিল, এই জন্য দেয় নাই। আর দেখেন ওই দুজন পালিয়েছে, 2 মিনিট গল্প বন্ধ হয়ে গেছে, পালিয়ে গেছে। কোন পীড়িতের পীড়িত করছে ওরা? গেল ফের গল্প করতে গেছে, চেয়ার দুটোকে পাশে পাশে রেখেছে। মাল চিনতে আমাকে বেশিক্ষণ লাগে না, যতক্ষণ ছিল 1 মিনিটও বাইন শুনে নেই। এখন ওরা কেটে পড়েছে, জিলেপি খেচার মনে মনে করছে আমরাই চালাক, বোকাটি বসে আছে, হুঁশ নাই। তো পেট কাটা, একটা কথা বলে দিছি, তওবা করলে সব গুনার মাপ হয় তা লয়। তওবার যতগুলি শর্ত আছে তার মধ্যে 5টা না 6টা শর্ত আমি তওবার ওপরে একদিন খুতবা দিলাম, গুনাহ মাপের ওপরে, এই দিনাজপুরে। তো 6-7টা শর্তের ভিতরে একটা শর্ত লিখেছে, যদি তুমি কারো জমিকে দাবিয়ে রেখেছো, টাকা দাওনি, কারো গালে থাপ্পড় মেরে রেখেছো, ওর কাছে গিয়ে আগে মাপ চাইতে হবে, তারপরে মসজিদে তওবায় বসতে হবে। তুমি জমি 5 বিঘে দাবিয়ে রেখে দিয়েছো লোকের, যে তারপরে আল্লাহর কাছে তওবা করছে যে আল্লাহ মাফ করে দাও, বাবা, তাহলে তো সবাই কোটিপতি হয়ে যেত। হবে না, ওর তওবাই কবুল হবে না। তেমনি আমি ফতোয়া দিতে পারি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আমাকে বলেন, মৌলানা সাহেব যদি বলেন যে মৌলানা আপনি তো খুব লেকচার মারছেন, তো বিসমিল্লাহটাকে একবার তর্জমা করে দেন তো ব্যাকরণ দিয়ে, আল্লাহর কসম পারবো না, জ্ঞান নাই, অতটা ইলম নাই। কিছু বই দেখাশোনা করে বয়ানগুলো রাখি, ওই জন্য আমার জীবনে ফতোয়া দিই না, প্রশ্নের উত্তর দিতে পারি না, দিই না লয়, পারি না, পারবো না। কিন্তু এখন শোনা কথা বলবো, যেটা বলতে মানাও আছে, তাও বলবো। আমার এলাকায়, বর্ধমানের এলাকায় প্রচুর পেটের লাইকেশন চলছিল, কাটা মুসলিম মেয়েরা সব 2টা করে বাচ্চা লিচার বন্ধ করে দিচ্ছে। এক শ্রেণীর আলেম এক জায়গায় বসে বলে দিল, এদের জীবনেও তওবা কবুল হবে না। এর মানে এরা জাহান্নাম যাবে। আমি জাহান্নাম যাবে এটা আমি বলছি না। যে মেয়েটি পেট কেটে বাচ্চা বন্ধ করেছে, ওই মেয়েটি, ওর স্বামী, ওকে যারা বুদ্ধি দিয়েছে, সমর্থন করেছে ওরা, যে ডাক্তার করেছে সে, ডাক্তারের সাথে যতজন সাহায্য করেছে তারা, আর যে এনজিও থেকে কাজটা হয়েছে, সকলকে একসঙ্গে জাহান্নাম যেতে হবে। বোন আর আমার ভাই, আমার বুবু আর আমার দোলা ভাই মিলে লাইকেশন করেছে, আর ওরা ছেলে নিবে না। শুনেলেন বোন আমার, দোলা ভাই আমার, আপনারা যা করেছেন, এখন থেকে যদি তওবা করতে করতে মত পর্যন্ত কেঁদে দেন, তো তওবা কবুল হবে না। ওই জমিওয়ালার জমিকে ফেরত নিয়ে কাঁদতে হবে। তেমনি তোমাকে আবার বাচ্চা আসার লাইনটাকে ক্লিয়ার করে দিতে হবে, তারপরে তুমি তওবার রাস্তা খুঁজে পাবে। আর তোমার যদি জরায়ু কেটে বাদ চলে গেছে, তাহলে তুমি 3খানা কেসের আসামি। 1 নম্বর হচ্ছে বাঁঝাকে জিজ্ঞেস করো ছেলের কত মূল্য আছে, এতিমকে জিজ্ঞেস করো মা বাপের কত মূল্য আছে, আর ভুখাকে জিজ্ঞেস করো রুটির কত মূল্য আছে। তোমাকে আল্লাহ ছেলে নরমাল দিয়েছে, এর জন্য তুমি কেটে দিছো। যাদের 20 বছর বিয়ে হয়ে ছেলে হচ্ছে না, চোখের পানিতে তারা বালিশ ভিজিয়ে দিচ্ছে, তুমি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না? 1 নম্বর আসামি, তুমি আল্লাহর ছেলে আসার রাস্তাটাকে চাবি লাগিয়েছো, কেটে ফেলে দিয়েছো, তালা মেরেছো। 2 নম্বর তুমি আসামি, যে সন্তানগুলো পৃথিবীতে এলো না, এরা কিয়ামতের মাঠে
আল্লাহকে বলবে, আল্লাহ এদের কারণে তোমার মসজিদ মাদ্রাসা দেখতে পেলাম না, কালাম পাকের তালাওয়াত করতে পারলাম না। 3 নম্বর তুমি আসামি, তুমি মার্ডার কেসের আসামি, এতগুলো সন্তানকে তুমি কেটেছো। এর জন্য কোরআন বলছে যে খবরদার ওয়ালা তাকতুলু আওলাদাকুম, হে মা হে বাপ তুমি খবরদার সন্তানকে কাটবে না। নাহনু নারযুকুকুম, আল্লাহ নিজেই বলছেন রুজি তো আমি দিব, তাকে পৃথিবীতে যেদিন পাঠাবো ওই দিন তার রুজিটাও আমি বরাদ্দ করে দিব, রুজি দেনেওয়ালা আমি, তুমি কেন সন্তান বন্ধ করবি? জি, এক শ্রেণীর আলেম আছে, এদের মশলা খুব কড়া। আমাদের বর্ধমানে এক আলেম ছিলেন, উনি মারা গিয়েছেন। তো ওনারকে আমরা দেখতে পেতাম, দেখলে তো ছোট ছেলে ছিলাম তখন, আমাদের বাপ দাদারা দেখেছে। তো শোনা কথাগুলো বলছি। উনি যখন মারা যান তো কাফন কিনতে হয়নি, ওনার লাশ তুলছে তো বিছানার নিচে কাফন কাটা আছে, তো সেই কাফনেই কাফন দেওয়া হয়েছে। তো অনেকে বলেন যে ওনার ছাত্র ছিল অনেক জিন, হয়তো বা জিনেরা দিয়ে গিয়েছে, নানা রকম কথা। আর গোটা এলাকাতে খবর হয়ে গিয়েছিল গাইবীভাবে। কেমন? বাড়ির দরজায় ধাক্কা মারছে, মৌলানা মারা গেছে জি, কে বলেছে, খুঁজে পেয়েছে না তাকে। আর বাইরে বের হয়ে আসছে, লোক দেখতে পেয়েছে না। তো ওনার অনেক ছাত্র ছিল জিন। তো এলাকায় সেই যুগে তো ফোন ছিল না, আমি দেখিনি, মানে অনেক 50 বছর আগেকার কথা ধরলেন, 40 বছর আগেকার কথা, আমি তখন হয়তো 5, 7, 10 বছরের ছেলে। তো যাই হোক, ওনার ফতোয়া খুব সূক্ষ্ম ছিল। একটা আপনাদেরকে শোনাই। একজনের বেটির বিয়ে হয়েছে, তো ঘরে ঢোল বাজিয়ে গান করছে। মানে আগেকার যুগে বেটি ছেলেরা নাচতো, গান করতো কি না? আপনাদের দিকে ছিল কি ছিল না? খুব গানের ঝমকালো, মানে বাজার লাগিয়ে দিয়েছে। তো আর মুরব্বী চাচা আছে বেঁচে, বাপটা মরে গেছে, যার বেটির বিয়ে, ভাতিজার বেটির বিয়ে, চাচা বেঁচে আছে। চাচা গিয়ে বলছে, কিরে আমি এখনো বেঁচে আছি, তুই গান বাজনা করবি, মানে তুই কি ভেবেছিস? তো ও জিজ্ঞেস করছে, তুমি কত বড় মুফতির বাচ্চা আছো? ভাতিজা বলছে, তুমি কত বড় মুফতির বাচ্চা? অমুক মৌলানার কাছে যাও, আমি সুধি এসছি, বলেছে গান করা যাবে। আচ্ছা, ওই মৌলানার নামটা আমি করছি না মাইকে, কারণ আছে ইউটিউবের যুগ। তো যাও, তোমার মুফতিগিরি শিখিয়ে দেবে। আমি জিজ্ঞেস করে এসছি, আমাকে বলেছে যে হ্যাঁ গান বাজনা করা যাবে। হ্যাঁ, মৌলানা সাহেব বলেছে? বলে হ্যাঁ, চল আমাকে নিয়ে চল সাইকেলে করে। আপনাদের এখান থেকে যেমন ভাগজান ঝঞ্ঝনিয়া মাদ্রাসা ওই রকম কাছি চললো ভাতিজা চাচাকে নিয়ে। মৌলানা সাহেব বসে আছে, হাদিস পড়াচ্ছে, দরজায় দাঁড়িয়ে আছে, পড়ানো হলো। কী গো, কী হয়েছে রে বাবা? বলে, আমার ভাতিজাকে আপনি বলেছেন বিয়েতে গান বাজনা নাচ যত ইচ্ছা করা যাবে। বলে হ্যাঁ বলেছি। হ্যাঁ, বলো না, এটা কেমন কথা? বলছে আপনি করছেন নাকি? বলে না, আপনার করা যাবে না, আপনার ভাতিজার করা যাবে। সেটা কি রকম? আমার গান করা যাবে না আর আমার ভাতিজার করা যাবে মানে? মৌলানা বলছে, আপনি তো নামাজ পড়েন, মুসলমান, আপনার জন্য কোরআন হাদিসের আইন আছে। ও নামাজ পড়ে না, বেঈমান, ওর আবার কি ফতোয়া? ওকে আগে জিজ্ঞেস করেছি, তুই নামাজ পড়িস? বলছে না। ওই যা, তুই যা করবি করবা, তোর ফের আবার ফতোয়া কি আছে? তো আপনার ভাতিজা নামাজ পড়ে না, তো ওর আবার কোরআন হাদিস থেকে জানার কি আছে? শেষ হয়ে গেছে ওখানে। ও নাচবে, ল্যাংটা হয়ে নাচবে, সবই হবে, মদ গাঁজা সব চলবে ওর। আর আপনি হলেন নামাজি, আপনার চলবে না বাপ। কত করা! এই আলিমরা ফতোয়া দিয়েছেন যে মেয়েটি পেট কেটে বাচ্চা বন্ধ করেছে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, ও কত খুশি, পেটটা কেটে এসে গায়ে বলছে বুবু গে দিলাম কেটে, যাক গা সারা ভেজাল চুকিয়ে দিলাম। আর ওর মতো যে মেয়েগুলো আছে বলছে ঠিকই করেছিস গে, কত ভেজাল আর করবি। ও ভাবছে হয়তো ভালো কাজ করে দিয়েছি, তোর কপালে ঝাঁটা খালি মরে দেখ। মাসে ক তারিখ তখন বুঝতে পারবি। কয়টা বলা হলো? তখন থেকে এত দৌড়ে 1 কিলোমিটার হলো। কেউ বলছে 2টা, কেউ বলছে 3টে।